প্রিয় চাষি বন্ধুগণ, বোরো ধান চাষের এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি সার ব্যবহার করবেন সেটাই আজকে আলোচনা করব ছোট্ট সময়ের মধ্যে। আপনারা জানেন যে বোরো ধান চাষ শুরু হয়ে গেছে, আর এই বোরো ধান চাষ করতে প্রথম থেকে কাদা থেকে লাস্ট পর্যন্ত কি কি সার কটা স্টেপে আপনারা ব্যবহার করবেন সেটা আজকে জানিয়ে দেবো। প্রথমত বলবো, আপনারা একটা চাষ দেওয়ার পর চুন ছড়িয়েছেন বিঘা প্রতি 20 কেজি করে। দ্বিতীয় চাষ দেওয়ার পর আপনারা ফসফেট ছড়াবেন 20 থেকে 30 কেজি করে, কাটাতে 1 কেজি অথবা 1.5 কেজি। তাহলে ফসফেট 20 কেজি থেকে 30 কেজি ছড়াবেন, দিয়ে আপনারা রোয়া আরম্ভ করুন। ফসফেট দিয়ে, শুধু ফসফেট দিয়ে রোয়া আরম্ভ করুন। রোয়ার 1 থেকে 3 দিন অথবা 5 দিনের ভিতরে, মানে রোয়া হয়ে গেল আজকে, তারপরে 1 2 3 দিন পর আপনি কি করবেন, 5 কেজি ইউরিয়া নেবেন বিঘা প্রতি। আর এর সাথে ঘাস যাতে না ওঠে মাঠ মানে জমিতে, তার জন্য আপনারা ইরেজ, এক ধরনের লিকুইড পাওয়া যায় ইরেজ বলে, নাগার্জুন কেমিক্যাল কোম্পানির ইরেজ, নামটা ভালো করে মনে রাখবেন, ইরেজ। এই ইরেজ বিঘা প্রতি 100 ml, দাম একদম জলের দামে। আপনি 100 ml ইরেজ এই 5 কেজি ইউরিয়ার সাথে ভালো করে মিক্সড করে ছড়িয়ে দিন, জমিতে ছড়িয়ে দিন। ব্যাস, আপনার গাছের কালারও ঠিক থাকবে, ঘাসও উঠবে না। 12 থেকে 15 দিনের মাথায় আপনি 7 থেকে 8 কেজি ইউরিয়া নেবেন, ডিএপি নেবেন 15 থেকে 20 কেজি, আর এর সাথে ফিরুডন দানা নেবেন 2 কেজি, আর পটাশ 5 কেজি। যাদের নোনা জায়গা আছে, গ্যালেন্ট গোল্ড বলে একটা পিজিআর আছে, সেটা আপনি এর সাথে ব্যবহার করবেন বিঘা প্রতি 1 কেজি করে। গ্যালেন্ট গোল্ড নাগার্জুনা কোম্পানির, খুব সুন্দর কাজ করবে, দ্রুত গাছটাকে বৃদ্ধি করাবে এবং পাশ কাটি ছাড়বে। আমি 3 নম্বর পয়েন্ট বলবো, 25 থেকে 30 দিনের মাথায় যে সারটা মারতে হয় সেই সারের কথা বলবো। আপনি ইউরিয়া দেবেন 10 কেজি, এর সাথে 28-28-0, এই যে 28-28-0, এই যে সারটা, এটা আপনারা 15 থেকে 20 কেজি দেবেন বিঘাতে। এর সাথে পটাশ দেবেন 5 কেজি, আর থাইন গোল্ড বলে একটা দানা আছে যেটা পিজিআর, খুব সুন্দর কাজ করবে। এই সময় আপনি দিতে পারেন, অথবা ক্যালসিয়াম বিঘা প্রতি 3 কেজি করে দিতে পারেন। এইগুলো একসাথে মিক্সড করে এর সাথে কি দেবেন, 4G দানা। আপনারা জানেন কিটাপ 4G দানা, কাটা ভার্ডোক্লোরাইড, এটা হচ্ছে বিঘা প্রতি 2 কেজি করে এর সাথে মিক্সড করে ছড়িয়ে দিন, খুব সুন্দর কাজ করবে। যদি আপনারা ফাটারা দানা দিতে চান তাহলে 1 কেজি 300 গ্রাম করে দিয়ে আপনারা ছড়িয়ে দেবেন, এর সাথে মিক্সড করে, খুব সুন্দর কাজ করবে। আপনারা 25 থেকে 30 দিনের মধ্যে এই সার ব্যবহার করার পর আপনারা কি করবেন, 45 থেকে 50 দিনে সার মারবেন। 45 থেকে 50 দিনে সার মারার সময় আপনারা কি কি সার ব্যবহার করবেন, ইউরিয়া দেবেন 10 কেজি বিঘা প্রতি, ইউরিয়া দেবেন 10 কেজি, এর সাথে পটাশ দেবেন 10 কেজি, ইউরিয়া 10 পটাশ 10, এর সাথে একটা পিজিআর নেবেন, মানে ভিটামিন, সেটা হচ্ছে অ্যাটনি, নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির অ্যাটনি অথবা পিকআপ প্লাস, এই দুটোর মধ্যে একটা, যে কোনো একটা নিয়ে আপনি ব্যবহার করবেন, খুব ভালো কাজ করবে। বিঘা প্রতি 100 ml করে ওই সারের সাথে মিক্সড করে আপনি দিতে পারেন, এই একসাথে দিয়ে আপনি ছড়িয়ে দিলে খুব ভালো কাজ করবে। তো এই সমস্ত সার প্রয়োগ করার পর আপনি দেখবেন আপনার গাছের ডেভেলপ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যে সমস্ত নোনা জায়গা বা নোনা এরিয়াতে আপনারা এই লাস্ট চাপান সার দেওয়ার আগে আপনারা কি ব্যবহার করবেন, অল্প করে সালফেট ব্যবহার করবেন। যদি দেখেন যে গাছের ডেভেলপ হতে একটু সমস্যা হচ্ছে, তাহলে আপনি সালফেট ব্যবহার করবেন বিঘা প্রতি 6 থেকে 7 কেজি করে, এই ইউরিয়ার সাথে মিক্সড করে আপনি ছড়িয়ে দেবেন। বিঘা প্রতি 6 থেকে 7 কেজি করে আপনি সালফেট ব্যবহার করবেন। এই সালফেট ব্যবহার করলে আপনার গাছ উঠে যাবে। অ্যামোনিয়াম সালফেট, এটা ব্যবহার করবেন 6 থেকে 7 কেজি করে। আর এর সাথে আপনি ব্যবহার করবেন একটা নতুন প্রোডাক্ট এসছে, এটা ডিটেলস আমি পরে জানাবো। এখন আমি ছোট্ট করে এখানে বলে দিই যে সাই ফার্টিলাইজার, প্রাইভেট লিমিটেডের একটা এনপিকে এসছে, তাতে আছে NPKS, এই একত্রে একটা সার বার হয়েছে। তো এটা আপনি এর সাথে মিক্সড করে ছড়াতে পারেন, সাই ফার্টিলাইজারের NPKS।
আপনি ভালো রেজাল্ট পাবেন। এই দুটো সার একত্রে লাস্ট যে চাপান সার আপনারা দেবেন তার সাথে মিক্সড করে দিতে পারেন। আমি ছবিটা একটা দেখাচ্ছি আপনাদের। এই যে এই সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার উমা সুপার ফসফেট যে আপনারা ব্যবহার করেন, সেই ফসফেট কোম্পানির তরফ থেকে এই সারটা এবছর লঞ্চ হয়েছে। তো এতে লেখা আছে 5-15-0-10, 5-15-0-10। এই 5-15-0-10-এ তো আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 10 কেজি করে দিয়ে। খুব সুন্দর কাজ করবে, নতুন বার হয়েছে, ভালো কাজ করবে, ভালো কোম্পানি, অনেক বড় কোম্পানি, আপনারা ব্যবহার করুন, খুব ভালো কাজ করবে। যে কোনো বাগান বাড়িতে এই সারটা ব্যবহার করবেন, খুব সুন্দর কাজ করবে যে কোনো বাগান বাড়িতে। তো যাই হোক, আপনারা ধান চাষ করছেন, ধান চাষের উদ্দেশ্যেই এটাও বলা হলো, প্রথমবারেই আপনারা এটা ব্যবহার করবেন, ভালো কাজ করবে। তো সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেই বোরো চাষ করছেন, এই বোরো চাষের যে আপনাদের উদ্দেশ্য, যে কিছু অর্থ এখান থেকে উপার্জন করা, তো প্রত্যেকটা মানুষের উপার্জনের বিভিন্ন রকমের রাস্তা থাকে। তো আমাদের যে রাস্তা সেটা হচ্ছে চাষবাস পদ্ধতি। যে সমস্ত চাষি ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন, তারা যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয়, দুটো পয়সার মুখ দেখে, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে এই সমস্ত ভিডিওগুলো করা। আপনারা চাষবাস করছেন, যদি দুটো অর্থ মানে সেখান থেকে উপার্জন না হয়, তাহলে চাষবাসে লস খেলে আপনারা পরবর্তীকালে আর চাষবাসে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। তার জন্য এই সমস্ত ভিডিওগুলো করা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দিতে আপনারা শেয়ার করবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, চাষবাসটাকে আগিয়ে নিয়ে যান। এই 2026 সাল, এই 2026 সালের বোরো ধান চাষের এই লিস্টটা আমি প্রকাশ করলাম, আপনারা দেখবেন এবং এই অনুযায়ী যদি, এই অনুপাতে যদি আপনারা মারেন, মানে সারটা প্রয়োগ করেন, খুব ভালো কাজ পাবেন। আশা করছি খুব ভালো কাজ পাবেন, কোনো সমস্যা হবে না। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই অনুপাতে চাষবাস চালিয়ে আসছি। আপনারা এইভাবেই ব্যবহার করুন। ধান চাষে লাভ হবে, লাভ হতে হবে। আগামী দিনে ধান চাষ যাতে আরও বৃদ্ধি পায়, তার জন্য সমস্ত চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা ঠিকঠাকভাবে, ঠিক পদ্ধতিতে ধান চাষটা করুন। আগামী দিনে যাতে এই ধান চাষটা আরও বৃদ্ধি পায়, সেই আশা রাখবো আপনাদের কাছে।